হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি উঠতে উঠতে প্রায় বেঁচে গেছে 7:30টার মতন, আর ওকে তাড়াতাড়ি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপর ও যেহেতু মেয়ে, তো বাজারে যেতে হয়েছে, তো বাজার থেকে বাজার করে এক্ষুনি আসলাম। তো এখন রান্নাবান্না করবো, খুবই সিম্পল রান্না করবো আজকে, মানে তো কিছু রান্না করবো না। তো রান্নাবান্না সেরে তারপর আবার ওকে আনতে যেতে হবে। তো চলো তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। তো আমি বাজার থেকে নিয়ে এসেছি গাজর, হলুদ, টমেটো আর হরিদু, আর নিয়ে এসেছিলাম 3টে ক্যাপসিকাম, আর এখানে শসা কেটে রেখেছি, বাঁধাকপিও কেটে রেখেছি। তো মাছগুলো রেখে দিয়েছি রান্না করে নিয়ে। এখানে করলা সিদ্ধ আর ভাত সিদ্ধ হয়েছে, প্রায় 8-10টা বেঁচে গেছে। তো এখন বাঁধাকপিটা বসিয়ে দেবো, আর এখানে ভাতও ফুটে এসেছে। তো ভাতটা নামিয়ে ছেলেকে আনতে যাব। আর বাইরে যে আমি নিম পাতা আর হলুদ শুকোতে দিয়েছিলাম, একটু জল ছেড়ে দিয়েছি, যেহেতু আমি এগুলো ভিজিয়ে তারপর শুকোতে দিয়েছি। তো এগুলো শুকোলে গুঁড়ো করে তারপর আমরা এগুলো দিয়ে ব্রাশ করি। আর এখানে দেখো একটা কত বড় আমড়া গাছ, তো এটার মধ্যে খুব বড় বড় আমড়া ধরে। তোমরা কি বলো জানি না, আমরা আমরাই বলি। তো এখানে দেখো শসা আমি সিমের বিচি দিয়ে নিরামিষ রান্না করছি। তো আমি এভাবে রান্না করি, তোমরা কিভাবে রান্না করো কমেন্টে অবশ্যই জানিও। আমি শসা দিয়ে সিমের বিচি দিয়ে রান্না করি। এটা মানে খুবই টেস্টি খেতে, হালকা তরকারি, ঠান্ডা তরকারি, কিন্তু খুবই টেস্টি খেতে। তোমরাও ট্রাই করে দেখো। তো এখানে সংবাদ দিয়ে দিলাম, তারপর নামিয়ে নেব। তো এখন মাছটাও ভেজে নেব, যেহেতু গরম পড়ছে খুব, তো এখন না বাজলে আর হবে না। তো এটা নামিয়ে তারপর মাছটা ভেজে নেব। তো আমি মাছের মধ্যে লবণ, হলুদ আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ভাজার পর কালারটা যাতে সুন্দর আসে সেজন্য। তো রান্না বান্না শেষ করে এখন রেডি হয়ে গেছে ওকে আনতে যাওয়ার জন্য। তো চলো যাওয়া যাক। এখন ওয়েদারটা না মানে বোঝাই যায় না, কখন যে রোদ উঠে আবার কখন বৃষ্টি চলে আসে। তো এখন খুবই রোদ উঠেছে, আবার 1 সেকেন্ড পরে বৃষ্টি চলে আসবে, মানে ওয়েদারটা বোঝাই যায় না এখনকার দিনে। তো চলো স্কুলে এসে গেছি, তো ওকে নিয়ে তারপর যাব বাড়ির দিকে। তো চলে এসেছে আয়ুষ বাবা, তো চলো যাওয়া যাক। আর ও কি বলছে দেখো। দেখি চাকাচ দেখাও, দেখা না, এখানে দেখাও, দেখা চাকাচ চাকাচ। খাই না তো, রাস্তার মধ্যে খাই না তো। আমি খাবো আমি। তো বাড়িতে এসে গেছি, আর বাড়িতে আসার পর প্রথম কাজই হচ্ছে ওর ড্রেসটা খুলে দেওয়া, মানে ওকে ড্রেসটা খুলতেই হবে আগে। তো না, তার থেকেও প্রথমে একটা কাজ আছে যে পাখাটা আগে দিতে হবে, তারপর ওর ড্রেসটা খুলতে হবে, তারপর গিয়ে আমি চেঞ্জ করতে পারবো। তো এগুলো করতে করতে প্রায় মানে 20 মিনিট হয়ে যায়। আসার পরও স্কুল ছুটি হয় 10:30, আর এসব করতে করতে বেজে যায় 11:30। তো এখানে ফল কেটে নিয়েছি, যেহেতু আমরা মানে সকালে খালি পেটে ফলই খাই, আমিও খাই, আমার ছেলেকেও খাওয়াই, তারপর আমরা ভাত খাই ফলটা খেয়েই। তো এখানে দেখলাম 3টে পার্সেল আসলো। তো একটা শাড়ি ছিল, আর একটা ছিল সিন্ধা নুন, আর একটা ছিল আমার মানে মঙ্গলসূত্র। তো মঙ্গলসূত্রটা আমি ভেবেছিলাম সিটি গোল্ডের মধ্যে আসবে, কিন্তু যেহেতু গোল্ড পলিশে তো খুবই সুন্দর এসেছে। তো এখন ওকে স্নান করিয়ে নেব। স্নান করার জন্য গরম জল দিয়েছি, ওকে গরম জল ছাড়া মানে স্নানই করানো যায় না, যেহেতু ছোটবেলা থেকে গরম জল দিয়ে স্নান করিয়ে আসছি। তো ওকে মানে ঠান্ডা জল দিয়ে করালে ওর সর্দি কাশি হয়ে যায়, সেম টু সেম আমারও, মানে আমিও গরম জল ছাড়া করতে পারি না, একদিন করলে আমার সর্দি হয়ে যাবে। তো আমরা দুজনেই গরম জল দিয়ে স্নান করি। তো ওকে স্নান করিয়ে এখন খাওয়াবো। তো ও যেহেতু সবজিটা বেশি খায় না, তো এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি আর মাছ ভাজা। তো ওকে খাইয়ে নিই, তারপর আমি খাবো। আজকে যেহেতু লেট হয়ে গেছে, সকালের খাবারটা আর খাওয়া হয়নি, তো একবার চলে আসলাম দুপুরের খাবার খেতে। তো এখানে স্যালাড কেটে নিলাম, তো স্যালাডটা খেয়ে তারপর আমি ভাত খেয়ে নেব। তো দুপুরের খাবারটা আমি এইভাবেই কমপ্লিট করে নিলাম।